এই বাড়ি কার? গাড়ি আমার। বাড়ি আপনার। এই গাড়ি কার? গাড়িও আমার। এই যে অপারেশন করলাম গরু, এটা কার? গরু আমার। গরুও আপনার। বাড়ি এটা করতে খরচ হয়েছে কিরকম? 30 লক্ষ টাকা গেছে। 30 লক্ষ টাকা গেছে। কোনো সময় আমি যে কাজটা যে ছোট করে আমি দেখি না। প্রিয় খামারিবৃন্দ, ডক্টর সুজন বেটকার পক্ষ থেকে স্বাগতম। আমরা আসছি কুমিল্লা জেলার বড়ুয়া থানায়। একটা বিষয় একটু আপনাদেরকে জানানোর জন্য, আমার দেশের যারা লোকজন রয়েছেন বিভিন্ন জায়গার, আমার পেজে যারা থাকেন তাদেরকে একটু জানান দেওয়ার জন্য। এই যে কাকা একটু আমাদের সারা দেশের সাপেক্ষে কুমিল্লা জেলায় আমি যেহেতু চাকরি করেছি, এই জেলার মানুষজন লক্ষ্মীপুর, নোয়াখালী, আমি 3-4টা জেলা এখানে যা আছে এগুলো সব জায়গায় ঘুরে ফিরে দেখেছি আগে। তো এই মানুষদের যে জীবনী, লাইফস্টাইল, সেই জিনিসগুলোর সাথে আমাদের দেশের বিভিন্ন জায়গার মানুষের অনেক পার্থক্য রয়েছে। এই যে কাকা একটা মানুষ, কাকা এই বাড়ি কার? গাড়ি আমার। বাড়ি আপনার। এই গাড়ি কার? গাড়িও আমার। এই যে অপারেশন করলাম গরু, এটা কার? গরু আমার। গরুও আপনার। তো এই যে আপনি এই বাড়িটা করছেন, এরকম বাড়ি কিন্তু এই এলাকায় যারা করে বাড়ি তারা কিন্তু একটু বড় করেই করে, সুন্দর করেই করে, খরচ করেই করে। বাড়ি এটা করতে খরচ হয়েছে কিরকম? 30 লক্ষ টাকা গেছে। 30 লক্ষ টাকা গেছে। 18 বছর বিদেশ। 18 বছর পরিশ্রম করেছেন। 18 সঙ্গে আপনার এই ছেলেও ছিল নাকি? হ্যাঁ, তুমি কত ছেলেও বছর ছিল। ছিলা? আমি 2.5 বছর। 2.5 বছর। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে এক ছেলে। 1 ছেলে। তো এই ছেলেকে বিদেশ নিয়ে গেছেন, আপনার 2টা মেয়ে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, বিয়ে দিয়েছি। বিয়ে দিয়ে দিছেন। এখন আপনার জীবিকা কিভাবে চলে? আপনি কি আমার জীবিকা এখন বর্তমানে আমি আসছি এখন বেকার, ঠিক আছে? বেকার না থেকে আমার কিছু গৃহস্থী করি, হ্যাঁ, মানে চাষাবাদ করি। এখন আর কি 4টা, কিছুদিন পরে দোনোটা বিক্রি করার পরে 8টা গুদামও আমি করি। জমি জমা কতটুকু আছে? জমি নিজস্ব বেশি নাই আর কি, সামান্য একটু। আমি জমি 1 বছরের মেয়াদে রাখছি, আবার কিছু আপনার বন্ধক রাখছি। বন্ধক বলতে কি আমার টাকা পড়ে রয়েছে, যে লোকের জমি ওই লোকের, মানে ওই লোকের কাছে আমার টাকা পড়ে রয়েছে, জমি আমি চাষাবাদ করে খাইতেছি আর কি। আচ্ছা আচ্ছা, গুড। এই যে উনি এত বড় একটা বাড়ি করছেন 30 লক্ষ টাকা দিয়ে, তারপরে হলো গরু আছে। আমার দেশের মানুষ, আমি শেরপুর জেলায় থাকি, আমি এমনও মানুষ দেখেছি, মানে জাস্ট হলো রাজকীয় জীবন যাপন করতে গিয়ে এমন অবস্থা হয়েছে, বাপের জমি সব বিক্রি করে এবং চারপাশে এত পরিমাণ লোন করে যে নিজের ছেলেকেও বাড়ি ছেড়ে পালাইতে হয়, মানে নিজের ঠাট বজায় রাখতে গিয়ে। মানুষের সম্মান হলো সততার মধ্যে। উনি যে গাড়ি চালায় এটা কিন্তু ওনার সম্মানের। আমি প্রাউড ফিল করতে বলছি ওনার ছেলেকে যে তুমি তোমার বাবাকে নিয়ে গর্ব করবা। এইরকম একটা বাড়ি থাকলে আমাদের ওইদিকে লোকজন কাজ করতে গিয়ে ব্যাপক লজ্জাবোধ করে, কাজ করে না। আমি ঢাকা শহরে দেখছি অনেকে উবার চালাচ্ছে, তো আমি তাদের সাথে যখন গল্প করতে গেলে কিন্তু বাড়িতে বলে যে স্যার 50 লাখ টাকা দিয়ে একটা বাড়ি করছি, এখন ঢাকায় আমি বসে থাকবো কেন? আমি যখন ঢাকায় থাকি তখন মোটরসাইকেল চালাই, বাড়িতে চাইলে অন্য কর্ম করি। বসে থাকার লোকজন কিন্তু কুমিল্লা, নোয়াখালী এই জুনের মানুষজন ব্যাপক কর্মঠ এবং হলো বুদ্ধিমত্তার অধিকারী। রাজনীতিতেও দেখবেন যে ব্যাপক ভূমিকা হলো কুমিল্লার লোকজন, অর্থনীতিতেও কিন্তু কুমিল্লার লোকজন। কিছুক্ষণ আগে আমি খামারের কাছ থেকে আসলাম, পকেটে আইফোন, আর হলো যেটা চালাচ্ছে সেটা হলো রয়্যাল এনফিল্ড। 4-5টা বিজনেস করে। তো আমাদের ওই দিকের লোকজন উদ্যোগও নিতে পারে না, সাহসও করতে পারে না এবং হলো এই যে ঝুঁকিগুলো নেওয়ার, এই জিনিসগুলো নেওয়ার সাহস পায় না। তো কাকাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি যে গাড়ি চালান, এটা কখনো লজ্জাবোধ করবেন না? লজ্জা নাই। লজ্জাবোধ করেন? কোনো সময় আমি যে কাজটা যে ছোট করে আমি দেখি না। আচ্ছা, আমার কাজ আমি করতেছি, ঠিক আছে? কে কি বলছে আমাকে এবার আমার জানার বিষয় না। আচ্ছা, এটাই হলো কিন্তু সবচেয়ে বড় কথা। মানুষ চুরি করতে কিন্তু লজ্জা করে না। বড় বড় মানুষ 1000 কোটি টাকা চুরি করে, বলছে আমার জানার বিষয় না। কিন্তু চুরি আমার কাজ, আমার কর্ম আমি করে যেতেছি। বড় বড় মানুষ 1000 কোটি টাকা চুরি করে দেশের বাইরে অনেক কিছু করে, তারা কিন্তু লজ্জা পায় না। তো লজ্জাকে আমি কর্ম করে যে ভাত খাবো, এখানে লজ্জা পাওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নাই। কোনো কারণ নাই। থাকবে সুন্দর বাড়িতে, চালাবে গাড়ি, খাবে দুমুঠো ভাত, মানুষের কিন্তু বেশি কিছু লাগে না। তো চাচার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা, আপনি আমাদের জন্য দোয়া করবেন।